আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আহসান হাবিব। আমি একজন কোলোরেক্টাল সার্জন। ঢাকা মেডিকেল কলেজে আমি কোলোরেক্টাল সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছি। আজ আমি আপনাদেরকে পাইলস রোগ নিয়ে আলাপ করব। এই রোগকে বাংলাদেশের লোকজন পাইলস বলে এখন বেশি চিনে, অর্শ বললেও চিনে। এটি বাংলাদেশে খুবই কমন একটি রোগ। পুরুষ মহিলা সবার জন্য এটি কমন রোগ এবং এটি মধ্য বয়সে বেশি হয়। অ্যারাউন্ড 50 ইয়ার্স এজ, 50 বছরের কাছাকাছি আগে পরে এই বয়সে এই রোগটি একটু বেশি হয়। এই রোগে আক্রান্ত হলে মানুষের কিছু কিছু সমস্যা শুরু হয়। তা প্রথমে আসি যে কেন হয় এই রোগটা। এটা হলো যে আমাদের মলদ্বারের ভিতরে কয়েকটা কুশনের মতো থাকে, অর্থাৎ মাংসপিণ্ড থাকে 3টা নর্মালি। তা এটা যদি কোনো অ্যাবনর্মাল ভাবে বড় হয়ে যায় অথবা এখান থেকে রক্ত আসা শুরু হয়, তখনই এটাকে পাইলস বলে। এই যে এই কুশনগুলো অর্থাৎ মাংসপিণ্ডগুলো বড় হয়ে গেলে তখন এখানে কিছু কিছু লক্ষণ দেখা যেতে পারে, যেমন রক্ত যাচ্ছে, কারো কারো ওটা ফুলে বড় হয়ে গেছে বলে বের হয়ে আসছে আবার ঢুকছে, এই কারণে তার ওই জায়গাটা অস্বস্তি লাগছে, ব্যথা করছে, এরকম হতে পারে। তারপর এখান থেকে মিউকাস ডিসচার্জ হতে পারে, অর্থাৎ হয়তো একটু করে মিউকাস যাচ্ছে, যে মলদারটা একটু করে ভিজে থাকে, চুলকায়, এভাবে রুগী বলতে পারে। বয়স্ক লোকদের ক্ষেত্রে এরকম বড় বড় পাইলস থাকলে দেখলো বের হয়ে যাচ্ছে, বাথরুমের রাস্তায় ঠিক মতো বন্ধ হচ্ছে না, তখন তার ইনকন্টিনেন্স হতে পারে, অর্থাৎ বাথরুম ধরে রাখার ক্ষমতা কমে যাচ্ছে। এছাড়া যেটা হতে পারে যে এখানে জটিলতা দেখা যেতে পারে, অর্থাৎ হঠাৎ করে ওই মাংসপিণ্ডর ভিতরটা বের হয়ে আসছে, এসে বড় হয়ে ফুলে গেছে, আর ঢুকছে না। রোগীরা খুবই ভয় পায়, ডাক্তার সাহেব আমার বাবার মনে হয় ক্যান্সার হয়ে গেল। আবার থ্রোম্বোজ হেমোরয়েড বলে একটা কথা আছে, অর্থাৎ মলদ্বারের ঠিক মুখের ওই জায়গায় ওখানে সুপারির মতো হঠাৎ করে ফুলে ওঠে, তখন বলে এটা থ্রোম্বোজ হেমোরয়েড। এটার কারণে অনেক ব্যথা হয়। এভাবে এই রুগীটা প্রেজেন্ট করে। তা রুগীটা আসলে আমরা প্রথমে রুগীর থেকে হিস্ট্রি নিই, কতদিন ধরে হচ্ছে। যেমন একটা রুগী বলল যে আমার 10 বছর ধরে এভাবে রক্ত যায়। প্রথমে হয়তো বা 3 মাস বা 6 মাস পর একবার করে যেত, এখন প্রতি মাসেই 2 বার 3 বার করে যাচ্ছে। আগে বাথরুমের রাস্তা বাথরুম করার সময় হাতে কিছু বাঁচতো না, কিন্তু এখন হাতে বাজে। বা আগে একটু বাঁচতো কিন্তু সাথে সাথে ওটা চলে যেত বাথরুমের পরেই, এখন হয়তো বলছে যে বাথরুমের পরে ওটা আর যাচ্ছে না, হাত দিয়ে ধীরে ধীরে ঢুকাতে হয়। এইভাবে রুগীরা আমাদের কাছে প্রেজেন্ট করে। অনেক রুগী আছে যে এত বেশি রক্ত যায় যে রক্ত স্বল্প হয়ে পড়ে। তা যে রুগীর হেমোরয়েডের অর্থাৎ অর্শ বা পাইলসের জন্য রক্ত স্বল্প হয়ে থাকে, সেই রুগী আমরা অপারেশন করার আগে অবশ্যই কোলোনোস্কোপি পরীক্ষা করে নিব। কারণ আমাকে এক্সক্লুড করতে হবে যে এটাই তার কারণ, অন্য কোনো কারণে তার রক্ত যাচ্ছে না। তাহলে আমরা এটা কোলোনোস্কোপি, এছাড়াও কোলোনোস্কোপির আরো কিছু ইন্ডিকেশন আছে, যেমন বয়স্ক লোকদের, বাংলাদেশে আমরা 40 বছরের উপরে সবাইকে কোলোনোস্কোপি করার জন্য অ্যাডভাইস করি। কারো যদি সিমটম অর্থাৎ আঙ্গুল দিয়ে আমি পরীক্ষা করে দেখলাম যে এটার সাথে রক্তক্ষরণের এটা প্রপোর্শনেট না, যে পরিমাণ রক্ত যাচ্ছে পাইলসটা মনে হচ্ছে পরীক্ষা করে ওই পরিমাণ না, সেক্ষেত্রে আমরা অবশ্যই কোলোনোস্কোপি পরীক্ষা করে নিব। তাহলে রোগীকে প্রথমে আমরা হিস্ট্রি নিয়ে তারপর বিছানায় শুয়ে ডিআরই অর্থাৎ আঙ্গুল দিয়ে পরীক্ষা করি, তারপর প্রক্টোস্কোপি পরীক্ষা করি, এরপর কোলোনোস্কোপি করি, অর্থাৎ সিগমোইডোস্কোপি পরীক্ষা, মানে কোলোনোস্কোপির হাফকে সিগমোইডোস্কোপি বলে, এই সিগমোইডোস্কোপি করি। করার পরে এই রোগী আমরা এটা ডায়াগনোসিস করি এটা হেমোরয়েড কিনা। হিমোরয়েডের আবার গ্রেডিং আছে, অর্থাৎ 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি, 4th ডিগ্রি। যদি একটি রোগী বলে যে আমার শুধু রক্ত যায় বাট আর কোনো সমস্যা হয় না, একটু করে রক্ত যায়, হাতে কোনো মাংসপিণ্ড ফোলা বাজে না, তাহলে সেটা হলো 1st ডিগ্রি হেমোরয়েড। আর যদি বলে ফোলাটা হাতে বাজে কিন্তু বাথরুমের পরপরই ওটা ঢুকে যায়, তাহলে এটা হলো 2nd ডিগ্রি। আর যদি বলে যে এটা বের হয়ে যায় বাথরুমের সময় আর ঢুকতে চায় না, আমরা ধীরে ধীরে ওটা হাত দিয়ে ঢুকাই, তাহলে এটা 3rd ডিগ্রি। আর যদি বের হয়েই থাকে তাহলে এটা 4th ডিগ্রি হিমোরয়েড। অর্থাৎ অর্শর আবার 4টা ভাগ করা হয়েছে, 1 2 3 4। প্রথমে রুগীরা জিজ্ঞেস করে ডাক্তার সাহেব আমি তো খুব মেনে চলি এই সেই, কিন্তু আমার পাইলস রোগ হলো কেন, এরকম প্রশ্ন আমাদের করে। আবার এরকমও বলে ডাক্তার সাহেব আমার কিন্তু
দাদার পাইলসের অপারেশন লাগছিল এই স্বাধীনতার আগে, আমার বাবার অপারেশন লাগছে, আবার আমারও লাগছে। ডাক্তার সাহেব, এটা কি জেনেটিক ডিজিজ, অর্থাৎ এটা কি বংশ বংশ পরম্পরার রোগ? এরকম নানা রকম প্রশ্ন আমাদের করে। ইনফ্যাক্ট পাইলস কিন্তু কোনো জেনেটিক ডিজিজ না, কিন্তু হয় কি বংশ পরম্পরায় দেখা গেলো তারা জেনেটিক্যালি তারা সবাই শুকনা, জেনেটিক্যালি হলো তারা সবাই ওভারওয়েট, তাদের সবারই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা, এই কারণে দেখা যাচ্ছে তাদের সবার পাইলস রোগ হচ্ছে। পাইলস ইজ নট এ জেনেটিক ডিজিজ, বাট জেনেটিক এই যে কনফিগারেশন, এটার জন্য এরকম রিলেশন আসতে পারে। আবার রোগীরা এরকম বলে, ডাক্তার সাহেব আমার ক্যান্সার হয়ে যায়নি তো, মানুষজন বলে পাইলস নাকি আহ, হলে ক্যান্সার হয়ে যায়, পাইলস কাটার পরে ক্যান্সার দেখা দেয়। তাহলে না, সেটা আমাদের হাতে হয় না, কারণ আমরা বেশিরভাগ রোগীতেই কোলোনোস্কোপি পরীক্ষা বা হাফ কোলোনোস্কোপি, যেটা বলে সিগমোইডোস্কোপি করে তারপর অপারেশনে যাই। আরো বলে ডাক্তার সাহেবের কাছে গেলেই তো সব অপারেশন, এই কথাটাও ঠিক না। পাইলস রোগ মানেই কিন্তু অপারেশন না। বেশিরভাগ রোগের চিকিৎসা মেডিকেল ট্রিটমেন্ট, অর্থাৎ কনজারভেটিভ ট্রিটমেন্ট বলে, ঔষধ, ওষুধের চিকিৎসা, নিয়মকানুন, খাদ্যাভ্যাস। সব রোগীর অপারেশন লাগে না, অপারেশন লাগে প্রতি 10টা রোগীর 2 থেকে 3টা রোগীর। ধন্যবাদ।